গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আবার পুরো নাক বন্ধ, তো আমিও খুব ভালো আছি। তো এই দেখো ধনশ্রী ঘুম থেকে উঠে পড়েছে, আমিও উঠেছি। এখন বাজে 10:30, বেলা 10:30টার দিকে ঘুম থেকে উঠলাম। অবশ্য আগে উঠেছি, আমি আর ধনশ্রী গল্প করছি। তো আজকের দিনটা কেমন কাটছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সাথে থাকো, দেখতে থাকো। তো এদিকে দেখো ঘুম থেকে উঠে আমি সুন্দর করে ব্রাশ ট্রাশ করে তারপর সুন্দর করে বিছানাটা উঠাচ্ছি। তো আজকে যাবো একটা খুব সুন্দর একটা জায়গায়, খুব প্রিয় মানুষের বাড়িতে। জায়গা যদিও বলছি ভুল, জায়গায় না, একজনের বাড়িতে যাব, খুব প্রিয় এক মানুষের বাড়িতে। তো আজকে আমার কাছে দ্বিতীয় দিন একটা স্পেশাল আর কি, স্পেশাল ডে হিসেবে এই দিনটাও থাকবে। তো চলো তোমাদের বলেই দিই কী দিন, না বললে তো টুরিস্টটাই নষ্ট হয়ে যাবে, তো এখন বলবো না। তো চলো দেখতে থাকো। তো এইদিকে দেখো, তারপর আমি জামা কাপড় ভাঁজ করছি আর একটু চিড়ে ভাজা ছিল, চিড়ে ভাজা খাচ্ছি। তো খেয়ে দিয়ে আমি স্নান ধান করে রেডি হয়ে তারপর যেখানে যাব সেই জায়গাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ওইদিকে দেখো চিড়ে ভাজার থেকে আমি বাদামগুলো ফেলে দিচ্ছি, কারণ আমি বাদামটা না একদমই পছন্দ করি না। তোমরা কে কে বাদাম খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানাবে। আমি কিন্তু একদমই পছন্দ করি না বাদাম, চেনা বাদাম যেটা আর কি বলে, ওটা আমি একদমই পছন্দ করি না। আমি চিড়ের থেকে ফেলে দিয়ে খাই। আর এই চিড়ের প্যাকেটটা এত টেস্ট, খেতে কী বলবো, খুব ভালো লাগে। মানে একসাথে 6-7টা প্যাকেট খাওয়া যাবে। আর থাকেও 1 মুঠ করে চিড়ে ভাজা, খুব বেশি থাকে না, খুব কম থাকে। তো ওটাই খাচ্ছিলাম আর আমার মেয়েকে দেখছিলাম। তো আজকে এখানে যদিও আমি, ধনশ্রীর বাবা, তারপর ধনশ্রী, আমরা 3জনই যাব। আর ওখানে আরও অনেকেই থাকবে। তো তোমরা চলো, তো আজকে গেস করো তো আমি কোথায় যেতে পারি। আর তোমরা তো আমার বেবি শাওয়ারের ভিডিওটা দেখেই ফেলেছো, দ্বিতীয়বার আমি মা হতে চলেছি। তো তোমাদের সাথে আমি যেহেতু ভিডিও করি না অনেক দিন যাবৎ, ভাবলাম যে না, এই জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করি, তো এর জন্যই আবার ভিডিওটা করছি। তো দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতিটাই শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। এবার আমি যাবো স্নানে। তো এই যে এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, স্নান ধান কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। আমি একটা খালি বাটা করেছি আর মা মাছের ঝোল করে রেখেছিল, তো ওটা দিয়ে খেলাম। তো এখন যাব আমরা এক জায়গায়। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের দেখাই, আগে রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এইদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো এই যে ড্রেসটা পরছি, এই ড্রেসটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমার ড্রেসটা এত পছন্দ আর কি, এত পছন্দ হয়েছে। এটা আমি মিশো থেকে নিয়েছি। ড্রেসটা কার কার পছন্দ হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর ড্রেসটার প্রিন্টটাও খুব সুন্দর। আর তোমরা গেস করো তো আমার কি হবে। যদিও আমি এই ভিডিওটা অনেক লেট করে আপলোড দিচ্ছি তোমাদের সামনে, আমার কিন্তু এতদিনে হয়ে গেছে। তো আমি বলছি না কি হবে, কি হয়েছে। তো তোমরাই বলো তো দেখি আমার কি হবে বা কি মনে হচ্ছে। তোমরা যদি কেউ বলতে পারো তো ভালো কথা, আর যদি না বলতে পারো আমি অবশ্যই পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো ওইদিকে দেখো একটু সুন্দর করে সেজে গুজে নিচ্ছি। আর এত গরম ছিল যে আমি শাড়ি পরে যাব, ওই অত সুন্দর জায়গাটাতে আমাকে শাড়ি পরেই বসতে লাগতো। কারণ কি, এই দিনটা আমার হয়তো বারবার আসবে না, কিন্তু আমিও চাই যে এই দিনটা খুব খারাপভাবে কাটুক, সেটাও আমি চাই না, আমার ভালোভাবে যাতে কাটে। এর জন্যই মনে করো দেখো আমরা কিন্তু ওদের বাড়িতে চলে আসছি, আমরা আসছি পিয়াদের বাড়িতে। তো পিয়ার বাড়িতে এসেছি। এই দেখো ধনশ্রী আর ডুগু খেলছে, আরভি তখন আসেনি, আরভি তার কিছুক্ষণ পরে চলে এসেছিলো। তো এইদিকে দেখো, আর এইদিকে অপর্ণা রান্না করছে। তো চলো দেখাই কি কি রান্না করেছে। চলো এদিকে কি রান্না হচ্ছে। এখানে উচ্ছে ভাজা, আর এটা কি, সব রকমের ভাজা, আচ্ছা 5 রকমের ভাজা আছে, একটা চাটনি আছে, আর এটা ভাত হচ্ছে প্লেন রাইস। ভাতটা কি রান্না করছে অপর্ণা ডার্লিং? এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ না বাটা? পাবদা না, বাটা। তারপরে এটা হচ্ছে মাছের ঝোল, এটা হচ্ছে পটল চিংড়ি। ওয়াও, ওয়াও, তাড়াতাড়ি খুলে খাও, না হলে গলে যাবে। তো পছন্দ, খুশি? তো এইদিকে দেখো ছেলেরা কাজের থেকে চলে এসেছে, ছেলেদেরকে আগে দেওয়া হয়েছে খেতে। তারপর এইদিকে হচ্ছে ডেকোরেশন। বলো তো কার জন্য হচ্ছে, আইডিয়া করো।
অবশ্য আমার কথা শুনে তোমরা প্রথমেই বুঝতে পেরেছো, এখানে আমার জন্য খাবার সুন্দর করে সাজানো হচ্ছে। আমি ওদেরকে কি বলছিলাম, তো হাবিজাবি ওগুলো আমি কেটে দিয়েছি কথাগুলো, কারণ ওখানে অনেক অনেক কথা আছে। যাই হোক, ওগুলো কেটে দিয়ে আমি নিজে আবার নতুন করে ভয়েস দিচ্ছি। তো দেখো এত সুন্দর করে সাজিয়েছে আমার জন্য, এরকম করে হয়তো একমাত্র আমার এই দুই বান্ধবী করলো, আর কেউ করেনি। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে, কি বলবো, আমি এত খুশি হয়েছি যে আমার খুশি ধরে রাখার মতো না। কি বলবো, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে খেতে। আর আমি দেখো বলছিলাম না গরম, তো গরমের জন্য আমি মনে করো এই ড্রেসটাই পরেছি, এই ড্রেসটা পরেই বসেছি খেতে, কারণ আমি শান্তি খুঁজছিলাম। শান্তি যেখানে থাকবে সেখানেই আমি আছি। দেখো কি গুলুগুলো লাগছে আমাকে। আমি খেতে বসে পড়েছি, আর এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর পাশে দেখো ড্রেসও রেখেছে, চুড়িদার, তারপর তোমার আলতা সিঁদুর যেটা দিতে হয়, যেটা নিয়ম। আর কীরকম লাগছে বলো তো, তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগছে। আর সব কিছুই ওরা আয়োজন এত সুন্দর করে করেছে যে কি বলবো। এই যে ড্রেসটা, আর এই ড্রেসটা তো দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার এখানে কিছু ফটো তোলা হচ্ছিলো, তো ওরা সুন্দর করে ফটোগুলো তুলে দিচ্ছিলো। এখন আমি যদিও ওদের সাথে ফটো তুলব, তো ওরাও আসবে এখন, ওরাও এসে সুন্দর করে ফটো ক্লিক করে দেবে আমাকে, তো ওদের সাথে আমি তুলব। তো আমার এটা স্পেশাল ডেই বলা চলে, কারণ খুব সুন্দর একটা দিন আমার জন্য এটা। আমার বান্ধবীরা আমার জন্য কিছু করেছে। তো প্রথমত আমি বাচ্চাগুলোকে নিয়ে বসছি ফটো তোলার জন্য। এই যে পাশে আমার মেয়ে ডুগ্গু, আরভি সবাই আছে, ওরাও খুব খুশি। ওরাও না এত খুশি, এত আর কি কী বলবো, সবাই একসাথে হয়েছে তো, বাচ্চা মানুষ বোঝোই, সবাই বাচ্চা একসাথে হলে কত আনন্দ হয় ওদের। তো এখানে খাবার ধরে কিছু পোজ দেওয়া হচ্ছিলো। আর এই যে আমার বান্ধবী প্রিয়া, ও আমাকে আজকে বেবি শাওয়ার দিল ছোট্ট মোট্ট করে, যেরকম করে ও পেরেছে। আমি খুব খুশি। এইটা হয়তো অনেকের কাছে ছোটো মোটো লাগবে, কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওনা। খুব সুন্দর করে ও করেছে। আর এইদিকে দেখো অপর্ণা আমাকে কিসি দিচ্ছে এখানে, তারপর আমরা সুন্দর করে খেয়ে দিলাম। তো এইদিকে দেখো আবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এখন একটু হাঁটাচলা করছি, কারণ হাঁটাচলা না করলে হবে না, খুব অসুবিধা হচ্ছে। খাওয়া দাওয়া মানে বেশি হয়েছে, রান্নাবাড়ি এত ভালো হয়েছে যে কি বলবো, খুব ভালো হয়েছে। তো এই যে আমি হাঁটছি, আর এদিকে দেখো ডুগ্গু খেলছে ফুল নিয়ে, আরভি খেলছে কি নিয়ে, আরভি কি নিয়ে খেলছো? আরভিও ফুল দিয়ে খেলছে, আর ধনশ্রী ঘর থেকে বেরোচ্ছে ওই যে। তো একটু হাঁটাহাঁটি করি, তারপর হ্যাঁ আমি ভিডিও করছি, ব্লগ করছি। তারপর রেস্ট নিয়ে একটু গল্প করে তারপর যাবো বাড়িতে। ছাড়বেই না বলছে রাত্রে যেতে, তো দেখি কি করি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তারপর যদিও আর ভিডিও করা হয়নি, তো দেখো ফটোগুলো কত সুন্দর সুন্দর এসেছে। আর আমরা খুব মজা করেছি সেদিন, রাত্রে ছিলাম বলতে আর কি রাত্রি আস্তে আস্তে 11টা সাড়ে 11টা বেজে গেছে। খাওয়া দাওয়া করে একবারে এসেছি। তো দেখো আমাদের 3 বান্ধবীর ফটো কত সুন্দর এসেছে। তারপর বাচ্চাগুলোকে নিয়ে আমরা খুব এনজয় করেছি, খুব সুন্দরভাবে কেটেছে দিনটা। আমরা হাসতে মানে কী বলবো, খুব সুন্দর দিন কেটেছে আমার। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে